নজর রাখবো পরবর্তী সংবাদে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানব পাচারকারীরাও কিন্তু আজ তাদের দুর্ধর্ষিতা ক্রমশই তাদের দেখা যাচ্ছে চড়াতে। কেননা রীতিমতো কিন্তু এবার সেই ছবি ধরা পড়ছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। মানব পাচারকারীরা রীতিমতো এক প্রকার তাদের কার্যসিদ্ধি করে যাচ্ছে। কিন্তু যেখানে এক প্রকার বলা যায় সীমান্ত সুরক্ষা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিষয়টি জানিয়ে রাখি, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় দুই মানব পাচারকারীকে এবার গ্রেফতার করেছে জিআরপিএফ থানার পুলিশ। তাদেরকে শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। দুই মানব পাচারকারীর নাম সিদাই মোহনপুরের বিপ্লব কর্মকার, দক্ষিণ গোলাঘাটের বিশাল দত্ত। সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ চলছে বাংলাদেশিদের। সেই বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী আধিকারিকদের জানানোর পরেও অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। একমাত্র দালাল চক্রের কারণেই রীতিমতো এবার একের পর এক সেই ছবি, বাংলাদেশিদের প্রতিনিয়ত অনুপ্রবেশ, তারই মধ্যে এবার মানব পাচার। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। এবং তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে? রিমান্ডের আবেদন কি জানানো হবে? হ্যাঁ, আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে। তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এবং খবর আসে তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে, প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের, আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেইমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে, তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চানিপুর, সিদাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি, আর টাকারজলা পিএস এর আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেফতার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদ থেকে কোনো কিছু প্রুফ পাওয়া গেছে? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না, মানে তদন্তের স্বার্থে আর কি। তো আপনারা জানবেন, আরো পরবর্তী সময় জানবেন। কি ধারায় মামলা হয়েছে? এটাতে তো আমাদের আইপিসি আছে, ফরেনার অ্যাক্টও আছে, আইপিপি অ্যাক্টও আছে। তো ওইসব বিষয়ে মামলাটা স্টার্ট হয়েছে। তো আরো দেখা যাক কি কি বিষয় থাকতে পারে। আপনারা শুনলেন জিআরপিএফ থানার ওসি তাপস দাসের বক্তব্য। তবে তাদের কাছে খবর ছিল গোপন সংবাদের ভিত্তিতেই কার্যত সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে উৎপেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছেন। সেই মোতাবেকই আগরতলা রেল স্টেশনে পৌঁছা মাত্রই তাদেরকে গ্রেফতার করেছে জিআরপিএফ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে শুক্রবার জিআরপিএফ থানার ওসি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন দুজন মানব পাচারকারীর নাম এবং তাদের বিরুদ্ধে আগেও থানায় মামলা ছিল। তারা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের কাজে প্রতিনিয়ত সাহায্য করত। শুক্রবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জিআরপিএফ থানার ওসি তাপস দাস। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।